বেলকম বলে উঠাই স্বাভাবিক না এদিকে বলে ধরাই ধরলে আমি ধান কাটালে টিকতো না তো ভাই আমি বললাম তো দেখ তাই দেখুন অজিতদার মোবাইল দিয়ে ক্যামেরা কত জানতো অবস্থা বসা এত মানুষ ফরম্যাটটা দিয়ে দেয় খুলে দিতে হয় ওই 3 কেজি করে মাছ ইয়ে করছে 3 কেজি 38 গ্রাম ছোট তো এই বলি প্যাকেট আছে 400 গ্রাম না 480 খাওয়ার মধ্যে মাপে ঠিক আছে বোঝা যায় আর কি একটা থুজি 1 কেজি 1 কেজি 500 3 কেজি ঠিক আছে গাড়ি দেখলে তো এত বড় গাড়ি মাল 1 किलो का 51 है 500 করে 800 গ্রাম ইয়ারে তো কত হইছে 75 কেজি 500 ভিতর দিকে মারো ভিতর দিকে সামনে যাও চিটের মধ্যে ঠিক আছে যাও ওকে করেছি হ্যাঁ যাক না মোবাইলটা বানাই দাও সামনে নিয়ে কিন্তু হন আগে সিট যেটা লইতিব আগে এরপরে না যাইবো আচ্ছা ঠিক আছে আমি কথা বলতে বলবো কোন কি দাম বুঝতাম সামনে একদম সামনে দেখাইছি সুবি কত মনে হয় 5 কেজি কোন একটা নাম দিও সেটা লাভ মাত্র লাগবে संगार भाई खो mau cari di sini coba আজকে আমাদের গোপন সূত্রের ভিত্তিতে আমাদের বাজলবাড়ি আউটপোস্টের ওসি শ্রী রিপন উচুই উনি খবর পান সকাল 8টা নাগাদ এই গাড়িটাকে আটক করা হয়। তার মধ্যে গাঁজা আছে এরকম সন্দেহ গোপন সূত্রে আমরা খবর পাই। তারপরে আমরা এখন ডিসিএম খোয়াই ওসি খোয়াই আউটপোস্টের ওসি শ্রী রিপন উচুই এবং আমরা সবাই সিভিল উইটনেসদের সামনে তল্লাশি করে এখন অবধি মোটামুটি 70 কেজির মতো গাঁজা উদ্ধার করা হয়। আরও সার্চ অপারেশন আরও চলছে, আশা করি আরও বেশি গাঁজা পাওয়া যাবে এবং দুজনকে অ্যারেস্ট করা হয়। এই গাড়ির সঙ্গে দুজনকে পাওয়া গেছে, দুজনকে অ্যারেস্ট করা হয়। স্যার
ওরা মনে হচ্ছে আগরতলা বা মোহনপুর এসব দিক থেকে আসছিল। টুয়ার্ডস ওরা মানে আউটসাইড স্টেট আসামের দিকে যাওয়ার জন্য এসেছিল। আচ্ছা। গাড়ির মধ্যে এখন টায়ারের মধ্যে লুকানো ছিল এই গাঁজা। এই 3টা টায়ার আমরা এখন অব্দি করেছি, সার্চ করেছি। 3টার মধ্যে মোটামুটি আমরা অ্যাপ্রক্স 70 কিলোর মতো পেয়েছি। আরও সার্চ অপারেশন চলছে। গাড়ি চালক বহিরাজ্যের, খুব সম্ভবত উনি বিহারের। আমাদের প্রাথমিক তদন্তে এসছে একজনের বাড়ি বিহার, দুজনের বাড়ি একজন হিমাচল, একজন বিহার। নাম আমরা পরে মানে সাবসিকুয়েন্টলি আমরা জানি।